নমস্কার বন্ধুরা, এটা আমার গ্রুপ ডির স্কোর কার্ড। আমার নর্মাল মার্ক হয়েছে 63.39, মানে আমার ছিল 57। মোদ্দা কথা হলো 5 নাম্বার বাড়ছে। আমারটা মডারেট শিফট ছিল, এর জন্য 5 বাড়ছে। কিন্তু আফসোস করতেছি আমি প্রচুর, যদি ব্যাঙ্গালোর দিতাম ব্যাঙ্গালোরে হয়ে যেত। ব্যাঙ্গালোরের কাট অফ গেছে SC 53, আমি SC ক্যাটাগরি। না 53 না 58 গেছে কাট অফ। এটাই এখন খুবই আফসোস করতেছি। আর গুয়াহাটিতে এবার একদম হাই লেভেল কাট অফ গেছে, লেভেল ক্যাটাগরির দিক দিয়ে লেভেল কাট অফ 73 SC কাট অফ। কম ব্যাপার? কলকাতাকেও ছাপাই গেছে পয়েন্ট দিয়ে, মারাত্মক। গুয়াহাটি আর এখন আগের গুয়াহাটি নেই। গুয়াহাটি এখন রেড জোনে থাকে সবসময়, সেটা গ্রুপ ডি হোক, ALB হোক, যাই হোক। আমি শিলিগুড়িতে দিতে চাইছিলাম, কিন্তু শিলিগুড়িতে যে কটা ভ্যাকান্সি ছিল, ভাবছি যে এখানে প্রচুর কাট অফ যাবে আর গুয়াহাটিতে কাট অফ কম যাবে, ভ্যাকান্সি বেশি ছিল, ওই কারণে আমি ওখানে দিয়েছিলাম। কিন্তু এখন ওখানে দিয়ে দেখি এখন ওখানেই হাই কাট অফ হয়ে গেল। আমরা তো উত্তরবঙ্গের ছেলেপেলে, আমরা তো দিলে গুয়াহাটি, শিলিগুড়ি, মালদা, এই তিনটাই। মালদা থাকে থার্ড, 3 নম্বর অপশানে থাকে। মেনলি শিলিগুড়ি আর গুয়াহাটি, এই দুটাই আমাদের হাতে থাকে। এই দুটাইতেই আমার মেনলি বেশি দিই। যাই হোক, এবার হলো না নেক্সট আরও সম্ভবত 2-3 মাস মধ্যেই গ্রুপ ডির এই বছরটা এক্সাম হয়ে যাবে। এটাতে চেষ্টা করতে হবে ভালোর। তোমাদের কত হলো একটু কমেন্টে জানিও। 63, যদি আমি আর 5 নম্বর বেশি করতাম, 5 কি 10 নম্বর, 10টা অ্যাটেম্প বেশি করতাম, অবশ্য পারতাম করতে, আমি তখন সময়ের জন্য পাই নাই, আমার প্র্যাকটিসের অভাব আছে। তাহলে অবশ্য আমার এবারই হয়ে যেত। যেমন 4টা নেগেটিভ গেছে, আমার খালি 4টা ইনকারেক্টলি হয়েছে। অ্যাকুরেসি মোটামুটি ঠিকই আছে, কোনো ব্যাপার না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি জানি আমার মতো অনেকেই আছে, খুব খারাপ লাগতেছে, হতাশ হচ্ছ। আমি তাদেরকেই বলতেছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। যেহেতু এবার রেগুলার প্রত্যেক বছরই হবে, সেই হিসেবে এটাকে তুমি এটা হিসেবে দেখতে পারো যে ইমপ্রুভটা কতটা হলো। যেমন আমার এর আগে যখন আমি দিতাম 45, 35 এমন পাইতাম, এর বেশি হতোই না। কিন্তু এখন যে দিচ্ছি এক্সামগুলো, এখন দিয়ে আমি দেখতেছি না ইমপ্রুভ হচ্ছে কিছু। এখন 60+ স্কোর আসতেছে, তো আমাদেরও আসবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই রেজাল্টটাকে মনে রেখে নিজেকে আরও তৈরি করো।